আপনার ভিডিওতে ভিউজ আসবে না যদি আপনার থাম্বনেলকে কেউ ক্লিক না করে। ভালো সিটিআর পাওয়ার জন্য আই ক্যাচিং থাম্বনেল তৈরি করতে হবে। এটা করা অতটাই কঠিন যে তা আরসিবিআই কাপ জেতা, কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ অটো ড্রাফটে আপনি সিম্পল টেক্সট প্রম্পট দিয়ে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। এটা কেমন করবেন চলুন দেখি। এখন আমি একটা হরর থিমে থাম্বনেল তৈরি করছি। তাহলে আমি এসে যাচ্ছি আমার প্রজেক্টে, আমি অলরেডি সেট করে রাখেছি। এখন ক্যারেক্টারে এসে একটা ক্যারেক্টার অ্যাড করব অ্যান্ড ওর উপর ফিয়ার অ্যানিমেশন সিলেক্ট করব, কারণ পিছনে দুটো ঘোস্ট আছে। সিম্পলি এটা একটা ঘোস্ট ওয়ার্ল্ড আছে যার মাঝখানে একটা হিউম্যান আছে যে অনেক ভয় পাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন একদম সিম্পল থাম্বনেল আছে, দুটো ঘোস্ট আছে, একটা ক্যারেক্টার আছে, পিছনে আগ আর বিজলি আছে এন্ড এর মধ্যে একটা ক্যারেক্টার রেখেছি যে ভয় পাচ্ছে। ক্যারেক্টারের মধ্যে ফেয়ার এক্সপ্রেশন সিলেক্ট করে রেখেছি। এখন ঘোস্টের উপর অ্যাংরি এক্সপ্রেশন সিলেক্ট করব। এটা একদম নর্মাল ফ্রেম আছে যেটা অ্যানিমেশন ভিডিওতে ইউজ করেছিলাম। এই নর্মাল ফ্রেমটা কত অ্যাডভান্স হবে আপনি কিছু টাইমের মধ্যে দেখবেন। সিম্পলি সবকিছু সেট করে নিয়েছি, এক্সপ্রেশন সিলেক্ট করে নিচ্ছি, উপরে ফ্রেম দেখতে পাচ্ছি, ক্লিক করে এআই থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রম্পট বক্স দেখতে পাচ্ছি, এখানে সিম্পলি প্রম্পট দিবেন, হররকে সিলেক্ট করবেন, দেন থাম্বনেলকে টাইটেল দিবেন, আপনি যাই খুশি দিতে পারেন। আমি একটা দিয়ে দিচ্ছি, দেন জেনারেটে ক্লিক করব। স্ক্রোল করে দেখে নিচ্ছি জেনারেশন স্টার্ট হয়ে গেছে, কিছু সেকেন্ডসের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে। ওহ, এটা জেনারেট হয়ে গেলে আপনি বিফোর এন্ড আফটার দেখতে পাচ্ছেন কত অ্যাডভান্স থাম্বনেলটা হয়ে গেল জাস্ট এআই এ প্রম্পট দিয়ে। আমি अगेन একটা হরর থাম্বনেল ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি যেটা এর থেকেও ভালো হবে। আমি একটা প্রজেক্টে এসে যাচ্ছি, আমি সবকিছু ক্রিয়েট করে রেখেছি, সবকিছু সেট করে রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন এফেক্ট ইউজ করে এখানে থান্ডারটা অ্যাড করে রেখেছি। আমি সিম্পলি একটা ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি, এই ফ্রেমটা আমাকে ভালো লাগছে, তাহলে ফ্রেমে যাবো এন্ড এআই থাম্বনেলে ক্লিক করব। প্রম্পট বক্স আসলো, এখানে প্রম্পট দিবেন, আমি অলরেডি লিখে রেখেছি, তাহলে এখানে পেস্ট করে দিচ্ছি এন্ড এখানে নিচন থেকে ঘোস্ট অ্যাটাককে কপি করে নিচ্ছি, কারণ এটা আমি থাম্বনেলের টাইটেল দিব। তাহলে সিম্পলি স্ক্রোল ডাউন করে থাম্বনেল টাইটেলে এটা পেস্ট করে দিচ্ছি, দেন হররকে সিলেক্ট করব, দেন জেনারেটে ক্লিক করব। কিছু টাইমের মধ্যে আমরা একদম ভালো রেজাল্ট দেখতে পারবো। সিম্পলি আমি সিলেক্ট করে জেনারেটে ক্লিক করে দিচ্ছি, স্ক্রোল ডাউন করে দেখতে পাচ্ছি জেনারেশন স্টার্ট হয়ে গেল। কিছু সেকেন্ডস ওয়েট করার পর আমার থাম্বনেল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা জেনারেট হয়ে গেল। এটা কত অ্যাডভান্স থাম্বনেল ক্রিয়েট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এটা করার জন্য অনেক টাইম লাগে, কিন্তু এখানে জাস্ট কিছু সেকেন্ডসে হয়ে গেল। এখন আমরা এসে যাচ্ছি মরাল স্টোরিতে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কি আপনি কেমন অ্যানিমাল মরাল স্টোরি ভিডিও তৈরি করতে পারেন। এই ভিডিওতেই কমেন্ট এসেছিল কি কেমন থাম্বনেল তৈরি করতে পারেন এই টপিকে। একটা ফ্রেম আমি সিলেক্ট করে নিয়েছি, ভালো করে ক্যারেক্টারকে সেট করে নিচ্ছি এন্ড এর টাইটেল দিব ধূর্ত শিয়াল, এমন কিছুই রাখবো। এই ফ্রেমটা আমাকে দেখতে ভালো লাগছে, এখন কিছু চেঞ্জেস করব এন্ড দেন সেম স্টেপস ফলো করে আগে বাড়বো। এখানে সব ক্যারেক্টার্সকে ভালো করে সেট করে দিয়েছি। अगेन ফ্রেমে আসবো, এআই থাম্বনেলে ক্লিক করব, अगेन প্রম্পট বক্স এসে গেল, এখানে প্রম্পট দিব আর নিচনে মরালকে সিলেক্ট করব। আপনি হিন্দিতেও প্রম্পট দিতে পারেন, সিম্পলি প্রম্পট দিবেন, টাইটেল দিবেন থাম্বনেলে, যেমন আমি করছি। প্রম্পট থেকে একটা লাইনকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এন্ড মরালকে সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলাম। কিছু সেকেন্ডসের মধ্যে জেনারেশন কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন থাম্বনেলে একদম 3D লুক আছে এন্ড ডিটেইলিংও অনেক ভালো আছে। বিফোর এন্ড আফটারে দেখতে পাচ্ছেন কোয়ালিটিও কত ডিফারেন্স আছে। এরপর अगेन একটা মরাল স্টোরি এর থাম্বনেল ক্রিয়েট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিয়েছি আর এখানে একটা অ্যাড করব গরুকে এন্ড একটা ম্যানকে। সিম্পলি প্রথমে একটা গরুকে অ্যাড করে নিচ্ছি এন্ড ওর পাশে থাকবে একটা ফার্মার। একদম ইজি ফ্রেম রাখছি এন্ড এই সিম্পল ফ্রেম থেকে অ্যাডভান্স থাম্বনেল ক্রিয়েট করব। সিম্পলি আমি একে ভালো করে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন একটা ফার্মার ক্যারেক্টারকে অ্যাড করছি এন্ড আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করছি, একে জুম করে সামনে রেখে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কত সিম্পল ফ্রেম আছে। अगेन আমরা আসবো ফ্রেম অপশনে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু এক্সট্রা অর্ডিনারি করিনি, একদম সিম্পল এন্ড ইজি ফ্রেম আছে। সিম্পলি ফ্রেমে যাব, এআই থাম্বনেলে ক্লিক করব, দেন হিন্দিতে প্রম্পট দিয়ে দিচ্ছি। আপনি একটু ডিটেলে প্রম্পট দিবেন, যেমন আমি দিচ্ছি হিন্দিতে একটা প্রম্পট লিখে রেখেছি, ওকে কপি করে নিলাম এন্ড এখান থেকে একটা টাইটেলকে সিলেক্ট করে নিলাম, একে কপি করে থাম্বনেল টাইটেলে পেস্ট করব। নিচনে মরাল সেট করে রেখেছি, জেনারেটে ক্লিক করব, স্ক্রোল ডাউন করে দেখবো জেনারেশন স্টার্ট হয়ে গেল। একদম সিম্পল ফ্রেম যেমন আপনি দেখেছিলেন, এর জেনারেশন আপনি দেখুন কত ভালো হয়েছে। ক্যারেক্টারসে ভালো ডিটেইলিং আছে, আপনি বিফোর এন্ড আফটারে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্স দেখতে পাচ্ছি। এখন আমরা এসে যাচ্ছি কিডস রাইমিং তে। আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। আপনি রাইম অ্যানিমেশন ভিডিও কেমন তৈরি করতে পারেন আর কত প্রয়োজন করতে পারেন এই টপিকে ভিডিও করেছিলাম। ওয়েল, আমি এখান থেকে এই ফ্রেমটা সিলেক্ট করছি যেখানে সব ক্যারেক্টারটা স্মাইল করছে। তাহলে আমি এই ফ্রেমকে ইউজ করব। সিম্পলি ফ্রেমে যাব এন্ড এআই থাম্বনেলে ক্লিক করব, দেন প্রম্পট দিব আর নিচনে স্টাইলে সিলেক্ট করব কিডস। সিম্পলি নিচনে এসে স্টাইলে কিডস কে সিলেক্ট
করব, দেন থাম্বনেলের টাইটেল দিব, প্রম্পট দিব, দেন জেনারেটে ক্লিক করব। টাইটেল দিয়েছি ওয়েলকাম টু ড্রিমল্যান্ড, জেনারেটে ক্লিক করলাম, নিচনে দেখতে পাচ্ছি জেনারেশন স্টার্ট হয়ে গেল। সব ক্যারেক্টারে উইথ ডিটেইল একটা ভালো থাম্বনেল এখানে জেনারেট হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গেল আর আপনি ডিফারেন্স দেখতে পাচ্ছেন। একে ইজিলি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওসে। এই অ্যানিমেশনে একটা পার্ট ছিল যেটা দেখতে আমাকে ভালো লাগছিল, তাহলে একেও অ্যাজ থাম্বনেল ইউজ করতে পারি। এর ব্যাকগ্রাউন্ডও ভালো আছে অ্যান্ড ক্যারেক্টাররা সব কিছু ভালো করে অলরেডি অ্যাডজাস্ট আছে, তাহলে আমাকে অত কিছু করতে হবে না। আমি সিপ ক্যারেক্টারকে একটু সাইজ ইনক্রিজ করে সেট করে দিচ্ছি। দেন আমরা अगेन সেম স্টেপসকে ফলো করব, ফ্রেম সেকশনে আসবো অ্যান্ড থাম্বনেলকে জেনারেট করব। সব কিছু অ্যাডজাস্ট করে নিলাম ভালো করে, দেন ফ্রেমে আসলাম, এআই থাম্বনেলে ক্লিক করলাম, এখানে এখন প্রম্পট দিব। আপনি যেমন থাম্বনেল চাইছেন আপনার রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিং এখানে প্রম্পট দিবেন। যেমন আমি দিলাম থাম্বনেলের টাইটেল দিব, দেন নিচনে স্কাই এক্সপ্লোরার সিলেক্ট করে জেনারেটে ক্লিক করব। দেন স্ক্রোল করে দেখবো নিচনে জেনারেশনটা স্টার্ট হয়ে গেল। কিছু সেকেন্ডস ওয়েট করবো আর আমার থাম্বনেলটা রেডি হয়ে যাবে। আপনি দেখেছেন কি কত ভালো আউটপুট দিয়েছে। স্কাই এক্সপ্লোরার থাম্বনেল রেডি হয়ে গেছে, ক্যারেক্টারে অনেক ডিটেলিং আছে, আপনি বিফোর অ্যান্ড আফটারে ভালো করে দেখতে পাচ্ছেন কি কত ভালো আউটপুট আছে। ওয়েল, এরপর আসবো আমরা অটোড্রাফট এআই এর অ্যানিমেশন পেজে। লেফট সাইডে আমরা অ্যাসেট দেখতে পাচ্ছি, ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে আপলোড করব। আপনি আপলোড বাটনে ক্লিক করে গ্যালারি থেকেও আপলোড করতে পারেন। ওয়েল, আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম, ভালো করে একে সেট করে দিচ্ছি। দেন দুটো ক্যারেক্টারকে অ্যাড করব, একটা মেল অ্যান্ড একটা ফিমেল। তাহলে ক্যারেক্টার সেকশনে আসলাম, একটা মেল ক্যারেক্টার নিলাম অ্যান্ড আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করলাম। দেন এর সাইজকে সেট করে দিচ্ছি এরকম করে। দেন ক্যারেক্টার সেকশনে যাব, একটা ফিমেল ক্যারেক্টারকে অ্যাড করব অ্যান্ড अगेन ওর উপর আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করব। ক্যারেক্টারটা পেজে এসে গেল, এর সাইজকে সেট করে দিচ্ছি ভালো করে। দেন अगेन অ্যানিমেটসে আসবো অ্যান্ড সেটিং অ্যানিমেশনকে সিলেক্ট করব। সিম্পলি আমি সার্চ করলাম, অনেকটা সিটিং অ্যানিমেশন আছে, আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। সেম মেল ক্যারেক্টারকে সিলেক্ট করব, অ্যানিমেটসে আসবো অ্যান্ড अगेन সিটিং অ্যানিমেশনকে সিলেক্ট করব। দেন একেও ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দুটো ক্যারেক্টারের সাইজ অ্যান্ড পজিশনকে ভালো করে সেট করে নিচ্ছি। সব কিছু ভালো করে অ্যাডজাস্ট অ্যান্ড সেট করার পর নিচনে লেয়ারসে এসে লক করব। দুটোকে ভালো করে সেট করার পর ব্যাকগ্রাউন্ডকেও ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন একেও লক করব। अगेन ভালো করে ক্যারেক্টারকে সেট করে দিচ্ছি। সব কিছু ভালো করে হওয়ার পর अगेन দুটো ক্যারেক্টারকে অ্যাড করব এখানে। এইবারে আমি দুটো কিড ক্যারেক্টারকে অ্যাড করব। अगेन একটা ছেলে অ্যান্ড একটা মেয়ে ক্যারেক্টার নিব অ্যান্ড ওর উপর অ্যানিমেশন অ্যাড করব, আইডেলি সিটিং অ্যানিমেশন। সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড অ্যানিমেশন আছে ফ্লোর সিটিং আইডেলি অ্যানিমেশন, সিম্পলি ওকে সিলেক্ট করব। ক্যারেক্টারটা এসে গেছে, ফ্লিপ করব, দেন এর সাইজকে অ্যাডজাস্ট করব। এটা করার পর अगेन ক্যারেক্টার সেকশনে যাব অ্যান্ড একটা বয় ক্যারেক্টারকে সিলেক্ট করব, সেম অ্যানিমেশনকে সিলেক্ট করব, ওকে ফ্লিপ করব, দেন এইরকম করেই সেট করব। পেজে এসে গেল, সিম্পলি ফ্লিপ করব, দেন এর সাইজকে অ্যাডজাস্ট করব, দেন ক্যারেক্টারগুলোকে লক করব। সব ক্যারেক্টারকে ভালো করে সেট করার পর লেয়ারসে লক করে দিব। ওয়েল, অ্যানিমেশন অ্যান্ড সাইজ অ্যাডজাস্ট হয়ে গেল। এর মধ্যে এখন এক্সপ্রেশন অ্যাড করব। তাহলে এটা করার জন্য সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করে কন্ট্রোল সেকশনে যাব। এখানে অনেকটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। আমি চিয়ারিং অ্যানিমেশন সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করলাম। তাহলে এমন করে সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করব, কন্ট্রোলে যাব, এক্সপ্রেশনকে সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। প্লে করে স্লাইড বারকে ওখানেই রাখবেন যেখানে এক্সপ্রেশন শো হচ্ছে। এই সব ভালো করে করার পর अगेन উপরে ফ্রেম সেকশন দেখতে পাচ্ছি, সিম্পলি ক্লিক করব, দেন নিচনে এআই থাম্বনেলকে সিলেক্ট করব। দেন এখানে প্রম্পট দিতে হবে, আপনি যে ডিটেইলিং থাম্বনেলে চাইছেন ভালো করে ডিসক্রাইব করে এখানে প্রম্পট দিবেন। দেন স্ক্রোল করে নিচনে আসবেন, তো এখানে আপনি অনেকটা স্টাইল দেখতে পাচ্ছেন যেটা আপনি সিলেক্ট করতে পারেন। ডিফল্টে এখন রাখছি। দেন থাম্বনেলের টাইটেল দিচ্ছি, আমি টাইটেল দিয়ে দিচ্ছি হ্যাপি ফ্যামিলি। দেন জেনারেশন স্টার্ট করব। জেনারেশন স্টার্ট করলাম, স্ক্রোল ডাউন করে নিচনে দেখে নিচ্ছি জেনারেশন স্টার্ট হয়ে গেল। কিছু সেকেন্ডসের মধ্যে আমার থাম্বনেলটা রেডি হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল। সিম্পলি আপনি বিফোর অ্যান্ড আফটারও দেখতে পারেন কি কত ভালো আউটপুট এসেছে। ওয়েল, এটা হয়ে গেল। এখন বাড়ছি নেক্সট থাম্বনেলে। এখানে অ্যাসেটসে আসবো অ্যান্ড একটা নিউ ফ্রেমকে আপলোড করব, যার উপর এখন আমি কাজ করব। এই ফ্রেমকে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম আর এই ফ্রেমটা পেজে এসে গেল। আপনি দেখতেই পাচ্ছেন ফ্রেমটা। সেম স্টেপসটা আমরা ফলো করব। ফ্রেমে আসলাম অ্যান্ড अगेन ফ্রেমে যাব অ্যান্ড এআই থাম্বনেলে ক্লিক করব। अगेन সেম ইন্টারফেসটা আসবে, এখানে প্রম্পট দিতে হবে। সিম্পলি ডিটেলে আপনি প্রম্পট দিয়ে দিবেন যেমন আপনি থাম্বনেল চাইছেন। এটা দেওয়ার পর নিচনে থাম্বনেলের টাইটেল দিবেন এন্ড এআই মডেল স্টাইলকে সিলেক্ট করবেন। সিম্পলি টাইটেল এখানে কপি পেস্ট করে দিলাম, ডিফল্টকে সিলেক্ট করে জেনারেশনকে স্টার্ট করলাম। আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেল। কিছু সেকেন্ডসের মধ্যে আমার থাম্বনেলটা রেডি হয়ে যাবে, যার থিম আছে রক্ষাবন্ধন। তাহলে अगेन আমরা ভালো আউটপুট দেখতে পাচ্ছি। জাস্ট ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারি।
তাহলে আপনি দেখলেন অটোড্রাফট এআই এর কামাল ফিচার, যেখানে একটা ফ্রেম নিয়ে আর একটা প্রম্পট দিয়ে জাস্ট সিঙ্গেল ক্লিক করে আপনার একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করে দেয়। এটা করার জন্য অনেক টাইম লাগে আর আর্টিস্টরা অনেক চার্জও করে, কিন্তু এখন আপনি এই কাম ফ্রিতে করতে পারেন। তাহলে ভিজিট করুন অটোড্রাফট এআই অ্যান্ড থাম্বনেলস তৈরি করে আমাদেরকে শেয়ার করুন। যদি ভিডিও হেল্পফুল লেগেছে তাহলে লাইক করে দিন অ্যান্ড এমন ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকনকে প্রেস করে নিন। তাহলে আপনি এমন ভিডিও দেখতে পারবেন অ্যান্ড ফোনে অ্যানিমেশন শিখে অনেক টাকা প্রয়োজন করতে পারবেন।